তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্র, যাকে বলা হয় নাচলের রানী। নাচল অঞ্চলটি চাঁপাইনবাবগঞ্জে হলেও ইলা মিত্রের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বাগুটিয়া গ্রামে। জরাজীর্ণ এই ভবনটি তেভাগা আন্দোলনের নেত্রী ইলা মিত্রের পৈতৃক বাড়ি। জন্ম কলকাতায় হলেও ইলা মিত্রের ছোটবেলার বেশ কিছুটা সময় কেটেছে এই বাড়িতেই। 17 শতক জমির উপর দোতলা ও একতলা দুটি ভবনে 9টি কক্ষ আর একটি প্রধান ফটকযুক্ত বাড়িটি অযত্নে আর অবহেলায় বিলীন হওয়ার পথে। 1299 বঙ্গাব্দ অর্থাৎ 1899 খ্রিস্টাব্দে এই বাড়িটি নির্মাণ করেন ইলা মিত্রের দাদা রাজমোহন সেন। পূর্বপুরুষেরা দেশত্যাগের পর বাড়িটি দখল হয়ে যায়। 2017 সালে জানুয়ারিতে বাড়িসহ 22 শতক জমি সংরক্ষিত প্রত্নসম্পদ হিসেবে ঘোষণা করা হয়। ওই মাসেই প্রকাশ করা হয় গ্যাজেটও। কিন্তু প্রায় 9 বছরেও দখলমুক্ত করা হয়নি বাড়িটি। বর্তমানে সেখানে বসবাসরতদের দাবি খোদা বক্স নামের এক স্থানীয় ব্যক্তি বাড়িটি কিনে নেন। পরে সেই সূত্রে বাড়িটির মালিক হন হাজি কিয়ামউদ্দিন। 1970 থেকে সেখানে কিয়ামউদ্দিনের উত্তরসূরিরা বসবাস করছেন। তারা বলছেন, প্রতি বছরই আমাদের পুনর্বাসনের আশ্বাস দেয়া হয়। আজ পর্যন্ত রাস্তাটিও সংস্কার করা হয়নি। আশাই দিয়ে যায় এবং আজ পর্যন্ত একটা রাস্তাঘাট একটা ইটু ফেলে যায়নি। আমার দাদা কিয়ামউদ্দিন হাজি বিনিময় দলিলিতে কেনা যায়, এই জন্য জি বিক্রয় করে যায়, একই কড়াই করে যায়। আপনাদের মূল বাড়ি কোথায়? আমাদের মূল বাড়ি পাশের গ্রামে হাটহাজারীপুর মধ্যে পড়া। তাহলে এখানে আপনারা বসবাস করছেন কতদিন? এই জায়গায় বসবাস করতে ধরুন ৭৪ সালের থেকে। 1946 থেকে 1950 সাল পর্যন্ত রাজশাহী নবাবগঞ্জ অঞ্চলে তেভাগা আন্দোলনের নেতৃত্ব দেন ইলা মিত্র। কৃষক আন্দোলন সংগ্রামের সময় পুলিশের হাতে আটক হয়ে নিপীড়ন নির্যাতনের শিকার হতে হয়েছে তাকে। 1971 সালে দেশ স্বাধীন হওয়ার পর থেকে সাধারণ মানুষের মাঝে ইলা মিত্রকে নিয়ে নতুন করে জাগরণ সৃষ্টি হয়। বারবার দাবি ওঠে তার পৈতৃক ভিটা দখলমুক্ত করার। কমরেড ইলা মিত্রের তার যে পৈতৃক নিবাস, সেই পৈতৃক নিবাসটি বেদখল হয়ে আছে। আমরা চাই রাষ্ট্র এটি অধিগ্রহণের করে সংস্কৃতি মন্ত্রণালয়ের মাধ্যমে এই বাড়িকে একটি গবেষণাগার বা তার যে সংগ্রামী জীবন, সেই সংগ্রামী জীবনের একটি ইতিহাস হিসেবে রাখা উচিত বলে আমরা মনে করি। প্রত্নতত্ত্ব অধিদপ্তর প্রত্নসম্পদ ঘোষণা করে এবং এরপর 2017 সালে সংস্কৃতি মন্ত্রণালয় এটি ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করে স্থানীয় প্রশাসনের উপরে নির্দেশনা দেয় যে এটি সংরক্ষণের জন্য। অথচ আজ পর্যন্ত সেখানে কোনো সাইনবোর্ড পর্যন্ত টাঙানো হয়নি। ফলে দ্বিতল যে বাড়ির কারুকাজ, যে সৌন্দর্য ছিল, যে নকশা ছিল, সবকিছুই বিলীন হয়ে গেছে এবং বাড়িটি এখন ধ্বংসস্তূপ। আমরা অবিলম্বে চাই এই বাড়ি সংরক্ষণ করা হোক, এখানে মিউজিয়াম করা হোক। এখানে এই যে রাস্তাঘাটের যে দুরবস্থা, ইলা মিত্রের বাড়ি, এখানে আসার কোনো অবস্থা নেই। রাস্তাঘাট যাতে পাকা হয়। 2017 সালের জানুয়ারি মাসে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় পুরাকীর্তি হিসেবে বাড়িটি সংরক্ষণের জন্য গ্যাজেট প্রকাশ করেন। তবে প্রত্নসম্পদ হিসেবে ঘোষণার প্রায় 9 বছরেও জমি অধিগ্রহণ জটিলতায় ইলা মিত্রের পৈতৃক বাড়িটি সংরক্ষণে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন পরিবারের দাবি হচ্ছে তারা ওই সম্পত্তিটা কিনে নিয়েছে পরিবার থেকে। এখন তাদের কিভাবে পুনর্বাসন করা হবে বা তারা কোনো জমি অধিগ্রহণ করা হবে কিনা, এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। পুনর্বাসনের বিষয়ে সরকারের আর কোনো সিদ্ধান্ত আসেনি। প্রত্নতত্ত্ব গেজেট করে পুরোটা যদি যেটা অ্যাকোয়ার করা বা অ্যাকোয়ার করার কার্যক্রম প্রত্নতত্ত্ব অধিদপ্তর আর পরে শুরু করেনি। সরকারের দিক থেকে যেটুকু আসলে তো একটা পরিবর্তিত সময়ের পরে সরকারের দিক থেকে এগুলো নিয়ে অনেক কাজ হচ্ছে। আমরা 12 বাজার আমাদের যেহেতু এই জায়গাটা একটা বড় কনসেন্ট্রেশন আমাদের, সেটা নিয়েও কথা বলেছি। অন্যান্য যেগুলো আমাদের সাইট আছে তার মধ্যে ইলা মিত্রের যে পৈতৃক ভিটা সেটাও আছে।